হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি রাখি চলে এলাম নিউ একটু ব্লগের সাথে। তো আমার তরফ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আজকে হচ্ছে 2nd জানুয়ারি, পড়ে গেছে, রাত 12টা বাজে। তাই বললাম যে 2nd জানুয়ারি পড়ে গেছে। তো যাই হোক, আমি ঝ্যাঁটা নিয়ে ব্লগটা শুরু করলাম, কিছু মনে করো না। তো দেখো, ভিডিওটা দেখতে থাকো, কী নিয়ে ভিডিওটা হতে চলেছে তোমরা বুঝতে পারবে। তো আমি আজকে একটা স্পেশাল দিন ছিল, তো তার জন্যই এত রাত্রে ভিডিওটা স্টার্ট করলাম। আমি সকাল থেকে কোনো ভিডিও করিনি, তো এখন ভাবলাম ভিডিওটা স্টার্ট করে তোমাদেরকে বলি, তাই ভাবলাম স্টার্ট করে দিই। তো চলো ভিডিওটা দেখতে থাকো, পুরো বুঝতে পারবে যে কেন ভিডিও স্টার্ট করলাম। তো হ্যালো গাইস, অনেক দিন বাদে ব্লগ করছি, অনেক দিন বাদে। তো এখন বাজে একটা 40, দেখে আমার ঘড়িতে, দেখো। তো আমার আজকে হচ্ছে নিউ ইয়ার, মানে চলে গেছে। 1 জানুয়ারি ছিল, এখন আজকে 2nd জানুয়ারি। তো যাই হোক, আমি সকাল থেকে কিচ্ছু ভিডিওতে দেখাই। 1 জানুয়ারি ছিল আমার হাজব্যান্ডের জন্মদিন, 1 জানুয়ারিতে। তো যাই হোক, 31স্টের কোনো ব্লগ করিনি, কারণ 31স্টে আমার হাজব্যান্ড ছিল না, কাজে গেছিলো। কাজ থেকে এসছে 1 তারিখ দুপুরবেলা 11:30 12টা নাগাদ ঘরে। এর জন্য আমি কিছু দেখাইনি, মনটা খারাপ লাগছিল, একা একা ঘরে ছিলাম। তো যাই হোক, এর জন্য কোনো ভিডিও করিনি। তো আমি ভিডিওটা এখন স্টার্ট করলাম। তোমরা ভাবছি এত রাতে ভিডিও করছি কেন? আমার ভিডিওটা করার কথা ছিল সকাল থেকে, বাট আমি বিশ্বাস করে একদম সময় করতে পারিনি, একদম না। তো যাই হোক, এখন সব গেস্ট খেয়ে চলে গেছে, বা যারা যারা খেতে এসেছিলো বার্থডেতে। বার্থডে তো করিনি, 1 জানুয়ারিতে সবাই পিকনিক করছে, পিকনিকই ভাবো, বা বরের জন্মদিনের ছোটো খাওয়া দাওয়া। কী বলবো, আমি নিজে জানি না, কিন্তু বার্থডে করিনি। বার্থডে করলে বেলুন দিয়ে সাজাতাম, কেক আনতাম। ওই বরের জন্মদিন হিসাবেও খাইয়েছি, আমাদের একটা নতুন বছর পুরো খাইয়েছি। মাংস, ভাত, পাঁপড় ভাজা, ছোলার ডাল, যে ব্যাস এই কটা। তো যাই হোক, সব বন্ধুরা খেয়ে চলে গেল। বাবা, এই মা, বাবা এসেছিলো, দিদি জাইমা এসেছিলো, সবাই খেয়ে চলে গেল। ঘরের অবস্থা এত খারাপ ছিল, আমি নিজে কুল পাচ্ছি না, কি করব। একা হাতে সব কিছু করেছি, রান্না থেকে শুরু করে খাওয়া, খেতে দেওয়া, বাসন মাজা, সব। শুধু আমার হাজব্যান্ডের সবজি কাটাতে হেল্প করেছে। তো যাই বাজার করা সব করে এনে করেছি। তো এর জন্য একদম সময় পাইনি যে তোমাদেরকে ভিডিও করে দেখাবো। আমার মানে মাথাতেই ছিল না ভিডিও করব। তো ঘরটা দেখো, আমি কত ক্লিন করে পরিষ্কার করে নিচ্ছি, তোমাদের আমি দেখাচ্ছি কত ক্লিন করলাম ঘর এতক্ষণ থেকে। তা তোমাদের ঝাড়দার থেকে দেখালাম, বাট তার আগে অনেক কিছু করে নিচ্ছি, ওইগুলি দেখাইনি। তো ঝাড়দার থেকে দেখালাম। আর কী কী রান্না করছি খেতে বসে দেখাচ্ছি। তো হাতটা ব্যথা করছে। তো যাই হোক, চলো, আমি কি দেখাতে পারবো এত রাত্রে, কতটা দেখাবো জানি না। বাট এতটা বললাম তোমাদেরকে যে আজকে হাজব্যান্ডের জন্মদিন ছিল, মানে কালকে আগের দিন আর কি, 1 তারিখ। তো 1 তারিখেরই ব্লগ, আজকে 2 তারিখ অলরেডি হয়ে গেছে। তো চালু করবো চালু করতে এতটা দেরি হয়ে গেল। ওদেরকে আবার ছাড়তে গেলাম, যেহেতু নতুন ঘরে, তো ওরা রাস্তা চিনতে পারছে না, ওদেরকে ছেড়ে তারপরে আসলাম। সন্ধ্যাবেলা গেছিলাম পুজো দিতে হনুমানজি মন্দিরে, এই যে ডোর পরে এসেছি, হনুমানজি মন্দিরে পুজো দিতে গেলাম, ওখান দিয়ে বাজার করলাম। তারপরে সে 8টার সময় রান্না বসালাম, 12:30টার সময় সবাই খেলো, রান্না কমপ্লিট হলো 11টায়। তোমাদের কি বলবো, বুকে পিঠের চাল, পেট খুব ব্যথা করছে। তো দেখো, এই ঘরে লাইট ফাইট দুটো জ্বালিয়েছি, দেখো ঘরটাও কত সুন্দর, একা সব রান্না করেছি। দেখো চারিদিকে ভর্তি এত বাসন, আরও বাসন, 3বার বাসন মেজেছি। বাসন দেখো, ওইদিকে রান্না করে সব রেখেছি। এখানে সবাইকে খেতে দিয়েছিলাম, একটুখানি মোচামুচি করলাম, এইটা ভর্তি ছিল ময়লা, হচ্ছে পাতাগুলি ফেলে দিয়ে আসলাম। তো যাই হোক, এই যে সব এখানে রাখা, প্রচুর কাজ করেছি, তোমাদেরকে না বললে বিশ্বাস করবে না। ঘর ঝাড় দিচ্ছি বারবার, কারণ সব ঘর নোংরা হয়ে যাচ্ছে। তো এটা আমি তুলে শোবো, কারণ সবাই এসে বসেছিল। তো চাদরটার মধ্যে বাচ্চা দিদি মেয়েরা ফেরে এসেছিলো, দিদি মেয়ের সব চিপস ফিপস খেয়েছে, গুঁড়ো পড়েছিলাম, ঝেড়েছি, চেঞ্জ করে অন্য চাদর পাতবে। এই চাদরটা শুতে পারবো না, গা না কিটকিট করবে। আর এই যে প্রসাদ পুজো দিয়েছিলাম, বান্ধবীটা পুজো দিয়েছিল, ওর সাথে গেছিলাম, প্রসাদ দিল ও আমাকে। আর দুয়ার পরে সেজে হনুমানজির, দেখো ঘর আমি কতটা ক্লিন করে তারপর ভিডিওটা করছি। খুব অবস্থা খারাপ ছিল ঘরের। এই দেখো, এটা হচ্ছে বেডরুম, এটা ডাইনিং হল। যাই হোক, ডাইনিং রুম, এই যে রান্নাঘরে, তোমাদের পরে দেখাচ্ছি। দেখো কতটা পরিষ্কার, ময়লা ফেলে দেখো, নতুন প্লাস্টিক দিলাম, কত ময়লা হয়েছিল। বোতল সব ফাঁকা, বোতলগুলি ভরতে হবে। তো এই ঘরের অবস্থা সব দেখো। তো চলো, দেখিয়ে দিলাম, আর খেতে বসলে দেখাচ্ছি কী কী রান্না করেছি। তো পরে আবার ভিডিও করছি, এতটা বললাম তোমাদের। তো আমার তরফ দিয়ে সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অনেক শুভেচ্ছা। তো চলো, আমি নতুন বছর এইভাবেই কাটালাম, তোমরা কীভাবে কাটিয়েছো জানিও। শরীরটা খারাপ বলে কথা তো বদলে যাচ্ছে। তো চলো, পরে কথা বলছি। আগে খেতে বসে একটু বসেই রেস্ট নিই, কারণ আমি এসে ভিডিও করা শুরু করে দিয়েছি, শরীরটা আস্তে আস্তে করছে। পরে কথা বলছি, চলো। আবার কখন ভিডিওতে আসবো জানি না। তো চলো, চোখ মুখ বসে গেছে পুরো, দেখো। তো বন্ধুরা, মাঝখানে একটু শরীরটা খারাপ হয়ে পড়েছিল, তো এর জন্য অনেকক্ষণ মধ্যে ভিডিওটা করলাম। এখন একটু শরীরটা ঠিক আছে। তো ভাবলাম চাদরটা চেঞ্জ করে নিই, করেই শোবো। এটা নতুন চাদর, আমি গড়িয়াহাট থেকে এই চাদরটা, আর ওই যে পিছনে যে পর্দাটা কালো,
জানলার ওইটা কিনেছি, কেমন হয়েছে বলো, পর্দাটা কেমন হয়েছে, চাদরটা কেমন হয়েছে, ভাবলাম এখন পাতি, তো পেতেই একদম শোবো। তো চলো দেখো, এই যে চাদরটা পাতলাম, স্টিকারটা তুলতে হবে, বাজে লাগছে, এটাকে ফেল। তো দেখো চাদরটা পাতলাম, কেমন লাগছে, রাত্রি বাজে 2:30, 2:10, সরি। এই যে কম্বলগুলি নিচে, এগুলি সব তুলবো। কেমন হয়েছে চাদরটা বলো, গড়িয়াহাটের থেকে নিয়েছিলাম। এই আজকে পাতলাম, নিউ ইয়ারে 2 জানুয়ারি পাতলাম, জন্মদিনে পাতিনি। এদিকে নীল কার্পেট, কারণ আমি ওই চাদরটাই ছিল, সবাই নোংরা হয়ে গেছে বলে মেয়েটা পাতলাম। তো বলো কেমন হয়েছে। খেতে বসছি, এই দেখো কী কী করেছিলাম আমাদের দেখাই, লাস্ট লাইটটা না জ্বালালে হবে না। ভাত করেছিলাম, দুবারই ভাত করেছি, একারই শেষ, আর এই যে একারই আছে, সবাই খেয়েছে। আর এখানে করেছিলাম ছোলার ডাল নারকেল দিয়ে, আমি আজ প্রথম করেছি, ভালো হয়নি খুব একটা, যাই হোক এটা বসে গেছে বলে এরম লাগছে। দেখো ছোলার ডাল করেছিলাম নারকেল দিয়ে, যেহেতু আমি জানতাম মাংসতে যদি মানে ঝোলে যদি না হয় ডাল দেবো, তেমনি করেছিলাম ঘরে খাবো বলে, তেল মধ্যে রেখেছি, তো যাই হোক। আর এই যে মাংস দেখো, 2 কড়া করেছিলাম, 1 কড়া সবাই খেয়েছে, আর এইটা বেঁচেছে। এই মাংস কালকে এখানে বাবাকে দেবো, আর আমরা এখন খাবো, আর দুপুরে খাবো। তো যাই হোক, আর এটা তো ছিল, এগুলি সব বন্ধু বান্ধব দিয়েছি, এই আছে। আর এই যে এখানে একটা হাঁড়ি ভাত শেষ ছিল, এই যে এবার আমরা এখন ভাত বাড়বো, এখন বর ভাত বাড়ছে। তো চলো, আমাকে এক হাতা। তো যাই হোক গাইস, চোখ মুখের অবস্থা বুঝতেই পারছি, এখন বাজে 2:30-এর কাছাকাছি হয়ে গেল। তোমাদেরকে কি বলবো, চোখ মুখ বসে গেছে। তো যাই হোক, এখন ভাত বাড়ছে, হাজব্যান্ড আমি সব দেখালাম তোমাদের, খুলে খুলে বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম, এবার শোবো, কারণ হ্যাঁ শুতে পারবো না একদম। তো যাই হোক, যেটা বলছিলাম, তো প্রচণ্ড শরীর খারাপ লাগছে, তোমাদেরকে আমি কীভাবে বলবো, ভালো লাগে না বলতে মানুষকে যে শরীর খারাপ লাগে ফার্স্ট নতুন বছরে। এই বুকটা এখান থেকে চকচক করে বিশ্বের মতো ব্যথা করছে, আর পিঠের চাল ছিঁড়ে যাচ্ছে, পা ছিঁড়ে যাচ্ছে, বলছে অবশ্যই যেমন ব্যথা ওইরকম ব্যথা। তো আমি অনেক কষ্টে করলাম, শ্বাস নিতেও কষ্ট হচ্ছে, দেখো হাড় ফাড় করে বেরিয়ে গেল। আমার বর তেল মালিশ করে দিলে এতক্ষণে, দেখো গলায় দেখো তেল, তোমরা বুঝতে পারছো না, দেখো তেল, তেল মালিশ করছিলাম, হাতেও দেখো তেল তেলে। দেখো আমি এতক্ষণ তেল মালিশ করছিলাম বলে একটু দেরি হলো, উঠে তারপর চাদর চেঞ্জ করলাম, মানে শরীরটা বিবশ খারাপ লাগছে, বুকটা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। তো যাই হোক, শ্বাস নিতে এখনও কষ্ট হচ্ছে, এই জন্য খুব ব্যথা হচ্ছে। তো যাই হোক, আমি ভাত একদম খেতে পারবো, একটুকুনি নিচ্ছি, আমার বর বলছে খেয়ে এসো, খালি পেটে শুও না, তাই খেয়ে শুচ্ছি আমি যেটুকুনি পাচ্ছি, কারণ অনেক কাজ করেছি সকাল থেকে। তো একটু না খেলে হবে না, একটু হালকা খাই, খেয়ে তারপর শুয়ে পড়বো। তোমাদের শুধু জাস্ট দেখাচ্ছি আমি কি রান্না করেছি, বেড়ে আমি তো তোমাদের দেখালাম, খাবার থালাটা সাজিয়ে দেখাচ্ছি, তারপর ভিডিওটা শেষ করবো। তো চলো, আর যা দেখানো কাল দেখাবো, বা নাহলে এখানে শেষ করে দেবো, কালকে হসপিটাল যাবো, আলাদা একটা ব্লগ করে তোমাদের কিছু কথা বলার আছে। তো চলো পরে দেখা হচ্ছে। এই যে দেখো এইটুকুনি ভাত নিয়েছি, আর নেবো না, যে পাঁপড় নিয়েছি এখানে, পাঁপড় সরি তোমাদের দেখাতে ভুলে গেছিলাম, যে পাঁপড়, এই ডালটা নিয়ে এসেছি, এখানে একটুখানি মাংস তুলে নিয়েছি, এই দুজনে খেয়ে নেবো, রাত হয়েছে, বেশি খেতে ইচ্ছা হচ্ছে না। ঘড়ি কাট দেখো 2:20, সরি 2:20, এখন তোমার 40 বলেছিলাম আমি। তো চলো খেয়ে নি, খেয়ে পরে কথা হচ্ছে।